পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে হট্টগোল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে ব্যাপক বিতণ্ডা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর দাবি, কারাগারে তাদের নেতাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তবে সরকার দলীয় পার্লামেন্টের সদস্যরা এ দাবি নাকচ করে বলেন, কারাগারে ইমরান খান 5 তারকা হোটেলের মতো সুবিধা পাচ্ছেন। জাতীয় পরিষদে এই ঘটনা ঘটে গত শুক্রবার। অধিবেশনের বিরোধী সদস্য ওমর আয়ুব খান বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের কারাগারের বাইরে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এরপর পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN সদস্য হানিফ আব্বাসী তাদের বক্তব্যে বলেন, পিটিআই সরকারের আমলে তারা ব্যাপক দমন নিপীড়নের শিকার হয়েছিলেন। বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরান খান যে নির্দোষ তাকে আদালতে প্রমাণ করতে হবে। গণমাধ্যমের সামনে কান্নাকাটি করলে চলবে না। মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ PMLN এর প্রায় সব জ্যেষ্ঠ নেতা কারাগারে ছিলেন। তারা যে নির্দোষ তা আদালতে প্রমাণ করতে পেরেছেন। কারাগারে ইমরান খানের সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, একটি 5 তারকা হোটেলে যেমন সুবিধা পাওয়া যায়, কারাগারে ইমরান খানের জন্য সেমন সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এসব বক্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। এক পর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানে পরিষদ হট্টগোল শুরু হয়। স্পিকার আওয়াজ সাদিক বাধ্য হয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। শুক্রবারের অধিবেশনের 18টি বিষয়ে আলোচনার কথা ছিল। হট্টগোলের কারণে সে আলোচনা সম্ভব হয়নি। শুধু প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়, তাও আধা ঘন্টা স্থগিত ছিল। এদিকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের কারণে নড়বড়ে অবস্থায় রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে দেশটিতে সংকীর্ণতা দেখা দেওয়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান। শুক্রবার আদালতের একটি শুনানিতে অংশ নেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি।